গুড মর্নিং সবাইকে। আমি তনুজা, আমি তোমাদের সামনে আবার নিয়ে চলে এলাম গুড মর্নিংয়ের একটা ভিডিও। আর আজকে একদম তোমাদের আমি চা থেকে ভিডিওটা দেখাচ্ছি। এখন বাজছে সকাল 6টা, কিন্তু আমি উঠেছি 5টায়, যেহেতু আমাদের আজকে জল দিয়েছে 5টায়। আর জলের সাথে সাথে আমাদেরও ঘুম থেকে উঠে পড়তে হয়। এমনিতেই গ্রীষ্মকাল, জানো জলের কত প্রবলেম হয়। তো মোটামুটি আমার 1 ঘন্টার মধ্যে অনেক কাজই হয়ে গেছে। আর এখন আমি বসিয়েছি যে একদিকে ভাত আর একদিকে চা। তো চাটা দেখো ফুটছে। আমি কিন্তু এখন সকালবেলা লিকার চাই খাই। তো চাটা নামিয়ে তো রাখলাম, বিস্কুটের কোটো দেখতে গেলাম, বিস্কুট নেই। তো আমি আবার একটু ছুটলাম বিস্কুট আনতে। সামনেই আমার দোকান আছে, এখানে বিস্কুট না নিয়ে এলে আমার খরগোশ আছে, সে খেতে পারবে না। তো তাকে তো আমাকে দিতেই হবে। যাক, ওর জন্য আমি এই বিস্কুট নিয়ে এসেছি। আর আমাদের জন্য নোনতা বিস্কুট নিয়ে এলাম। যদিও বিস্কুট সকালবেলায় কেউই খায় না, শুধু আমি খাবো দুটো, আর আমার এই খরগোশটা খাবে। কারণ আমার কথা চা মুড়ি খেয়ে বেরিয়ে যায়। আর ছোটো মেয়ে তো আমার ঘুম থেকে উঠতে একটু দেরিই হয়। তো আজকে বলেছি তাড়াতাড়ি উঠে পড়তে। ও উঠলে ও একদম মুখ ধুয়ে ব্রেকফাস্টই করে নেয়। আর কেউ বড়ো মেয়ে আমার 5 লাখ কফি। তো সেই জন্য সকালবেলা বিস্কুটটা শুধু আমার আর আমার খরগোশের জন্য। তো আমি তো এবার বিস্কুটটা নিয়ে বসবো। আর আরও অনেক কাজ আছে, কারণ ছোটো বড়ো মেয়ে যাবে অফিস, আমি যাবো ডিউটি। তো অনেক কাজ আছে, এখন শুধু চাটা নিয়ে একটু বসি। আর তার আগে কিন্তু আমি বজরংবলী গান শোনা হয়ে গেছে। এটা কিন্তু আমার সকালবেলায় অভ্যাস। সকালবেলায় উঠে তারা মাকে আর সাধমাকে প্রণাম করে আমি আগে ইউটিউবেতে বজরংবলী গানটা চালিয়ে দিই। ওই গানটা আমি পুরোটা শুনে নিই। শুনে নেওয়ার পর তারপরে যার কাছ থেকে আমি সেটা করি। তো দেখো চাটা নিলাম, এরকম আমার আর আমার কুটুসের জন্য বিস্কুট নিয়ে নিলাম, আর আমার কর্তার জন্য চা নিয়ে নিলাম। আমার কর্তা এখন বেডটি খাবে, উনি এখন ঘুমাচ্ছেন। তো ওনার জন্য নিয়ে গেলাম। তো চাটা খাওয়া হয়ে গেল। এবার আমি বসবো তরকারি কাটতে। সবজি তো কাটতে হবে, এই শাকটা 2 দিন ধরে ফ্রিজে ছিল। তো আজকে ভালো আমি ডাটাটা একটু তরকারি করে নিই। আর এই ডাটাটা করবো আমি ঝিঙে দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে। আর বিশেষ তেমন সবজি নেই বলে এইটুকু দেবো। একটু পটল হলে ভালো হয়। আরও অনেক রকম সবজি দেওয়া যায়, কিন্তু কিছু নেই বলে আমি পটল, ঝিঙে, কুমড়ো, আলু এটা দিয়ে এই সবজিটা বানাবো। আর একটু বানাবো ভেন্ডিটাকে ভাজবো, ডাল করা আছে। আর মাছের কিছু না কিছু হবে, কিন্তু মাছটা এখন হবে না। মাছটা পরে আমার ছোটো মেয়ে এটা কিছু যাই হোক করে নেবে। কারণ আমি আর সময় পাবো না মাছ করার। কারণ আমাকেও ট্রেন ধরতে হবে। আমি জানি আজকে মনে হয় আমি আর 8:30 ট্রেনটা পাবো না। তো আমাকে মনে হয় আজকে 9:30 ট্রেনটাই ধরতে হবে। কেন অনেকটা দেরি হয়ে গেল কাজ করতে। দেখো 5টার সময় ওঠো, কিন্তু আমি ওই ট্রেনটা পাবো না। যেহেতু জলটা দিয়েছে, জলটা ধরতে ধরতে অনেকটা টাইম চলে যায়। আর অন্যদিন জলটা দেয় দুপুরবেলায়, সেই জন্য আমার অসুবিধা হয় না। কিন্তু সকালবেলায় জল দিলে চারিদিকে জল ভরতে, জল দিতেই অনেক টাইম চলে যায়। তো সেই জন্য আজকে 1 ঘন্টার টাইম আমার ওই দিকেই চলে গেছে। তো সেদিন আমাকে একটা ভাই কমেন্ট করেছে যে দিদিভাই তোমার চ্যানেলটা থেকে ঘুরে এলাম, তা তোমার চ্যানেলটা সবই ঠিকঠাক আছে, তোমার ভিডিও ভাইরালও হবে, কিন্তু তুমি কিন্তু ইউটিউবের যে নিয়ম অনুযায়ী তুমি দুটো করে একদিন পরপর নাকি দুটো করে একদিন 2 দিন পরপর নাকি একটা করে ভিডিও দেওয়ার নিয়ম, বড় ভিডিও। তো সেটা তুমি কিন্তু দাও না। হ্যাঁ ভাই, আমি সত্যিই দিতে পারি না, কারণ আমার খুব প্রবলেম হয়। মানে দেখলাম বাইরে কাজ করি, ঘরেও সমস্ত কাজ করি, করার পর অত বড় একটা ভিডিও বানানো, তাকে সেট করা, তাকে এডিট করা, সত্যি আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। দেখাবার মতো হয়তো কিছু থাকে না। আর আমি একাই এডিট করি, একাই সব কিছু করি। এমনকি আমি এখনও ঠিকঠাক মতো থাম্বনেলটা বানাতে পারিনি। যতটুকু বানাই মানে নিজের মতো করে সেটাই দিই। আর সেরকমভাবে কাউকে পাই না ইউটিউবের মানুষ যে কাউরির কাছ থেকে একটু শিখে নেব। যাই হোক, তাই আমি কিন্তু দিতে পারি না। 7 দিন পর একটা করে দিই, বা হয়তো সপ্তাহে 2টো দিই। তো তাতে যদি আমার প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কেউ একটু কমেন্ট করে জানাবে। কারণ আমি সত্যি ইউটিউবের এইসব বিষয় একদম অজানা। কিন্তু আমি যতটুকু দেখেছি বা শিখেছি, আমি ইউটিউবের থেকে দেখে দেখে শিখেছি। যদি আমার কোনো কিছু ভুল হয়ে থাকে তো নিজের মনে করে একটু অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের আমি বারবার বলি, আমার কিন্তু সাপোর্টার বলতে তোমরাই। আমি ঘর থেকে কিন্তু এসব ভিডিও বানানোর জন্য কোনো কিছু সাপোর্টার কারোর কাছ থেকে পাই না। তো কী করবো বলো, যেটুকু করি নিজের থেকেই করি। কেন আমার খুব ইচ্ছা বা আমার খুব মানে ভালো লাগে যে, আর সত্যি কথা বলতে আমি চাইছি যে এখান থেকে একটু সাকসেস হতে। তাই 1 বছর ধরে আমি কিন্তু অনেক পরিশ্রম করছি, অনেক কষ্ট করছি। আর দেখো সকালবেলাতে আমার কিন্তু নিঃশ্বাস ফেলার টাইম থাকে না, তবুও আমি একটু বড় ভিডিও বানানোর জন্য কিন্তু আজকে আমি সকাল থেকেই প্রিপারেশন নিয়ে নিয়েছি। আর দেখো তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটা কাটা হয়ে গেল। এরপর আমার এখন 1 বালতি মাখানো মানে কাঁচা হয়ে গেছে, সেগুলোকে মাখাবো। তারপরে ভাতটাও হয়ে গেছে।
একটা হাতে আমাকে সকালবেলা চারিদিকটাতেই সামলাতে হয়, কারণ বড় মেয়ে ঠিক অফিস যাওয়ার আধা ঘন্টা আগে উঠে ঝটাপট তৈরি হয়ে চলে যায়, কিচ্ছু আমাকে ঘরে করে দেয় না, ওর টাইম পায় না, তার সব কিছু আমাকে একাই করতে হয়। ছোটো মেয়ে আমার এমনিতে খুবই ভালো রান্নাবান্না করে ঠিকই, কিন্তু সকালবেলা আমি কাউকে হেল্পে পাই না, সকালবেলায় পুরো আমাকে একা করতে হয়। এই যে তোমাদের একটা জিনিস দেখালাম ওয়াশিং মেশিন, এটা কিন্তু আমি কিনেছি কালী পুজোর সময়, ধনতেরাসের সময়, কিন্তু এটা আমি এখনও পর্যন্ত ইউজ করতে পারিনি, কারণ জলের অভাবে আমি ইউজ করতে পারি না। বেসিনটা অনেকটা দূর, আর এটা রেখেছি এমন জায়গায়, কারণ আমার ঘরটা রাখার মতো জায়গা নেই, তো সেই জন্য আমি এটা এখনও পর্যন্ত ব্যবহার করতে পারিনি। এটা ব্যবহার করতে পারলে সত্যি ভালো হতো। তো দেখতেই পেলে সব ঘরের কাজকর্ম করে আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছি। আর এখন কিন্তু বাজছে প্রায় 9:45। আমি জানি আজকে আমি আর 8:30 ট্রেনটা তো পাবোই না, কোনো গল্পই নয়। যাই হোক, সেই জন্য আর অতটা তাড়াহুড়ো করছে না, ধীরে সুস্থে যাচ্ছি। আর একটা কি সুবিধা দেখো, আমাদের কিন্তু এইটুকু রাস্তা পেরিলেই সামনে আমরা রোডটা পেয়ে যাই। আর যাক, আজকে খুব তাড়াতাড়ি আমি টোটোটা পেয়ে গেলাম। অন্যদিন আমাকে প্রায় 10 মিনিট মতো দাঁড়াতে হয়, তবে একটা টোটো পাই, কারণ যখন দরকার পড়ে তখন পাই না, যখন দরকার পাই না তখন বারবার করে ওরা এসে মানে জিজ্ঞাসা করে যাবো কি না, এটাই হয় মজার ব্যাপার। তো যাই হোক, আমি কিন্তু চলে এসেছি স্টেশনে, এবারে আমি টিকিট কাটবো। আমি যেহেতু প্রতিদিন আসানসোল যাই না, সেই জন্য আমি কিন্তু আর মান্থলি কাটিনি, আমি এমনি ডেলিকে টিকিট কেটে নিই যেদিন যখন যাই। তো টিকিটটা কেটে এবার একটু স্টেশনে গিয়ে বসবো মানে একটুখানি এবার হাঁপ ছাড়বো, কারণ সকাল থেকে আমার যা নিঃশ্বাস যায় যে কি বলবো তোমাদেরকে। আর এখন কিন্তু বাজে প্রায় 9টা, কিন্তু দেখেছো কত রোদ, নজনা কত বেলা হয়ে গেছে। এবার টিকিটটা কেটে আমি একটু বসবো স্টেশনে। একদিকে মেয়ে বেরিয়ে গেছে, একদিকে আমি বেরিয়ে গেছি। ছোটো মেয়ে আমার ঘরে ঘুমাচ্ছে, আর আমার কর্তাও মনে হয় উঠে পড়েছে। তো সবাই এখন নিজের কাজ নিয়ে সবাই ব্যস্ত। তো দেখো, আমার ট্রেনে চেপে চলে এসেছি, আর একটুখানি পরে আমি নেমে যাব। এখন বাজে মনে হয় 10টা বাজবে, তো দেখে মনে হচ্ছে কত বেজে গেছে 12টা, এত রোদের তাপ। আবার শুনলাম নাকি কদিন আবার রোদের তাপ বাড়বে, যে 2 দিন বৃষ্টি হলো, যে বৃষ্টি হয়ে বা কী হলো, সে ভ্যাবসা নেই, গরমটা তো থেকেই গেছে। আমি আসানসোলে নেমে গেছি। এবার আসানসোলে নেমে আমি আমার যেখানে কাজটা হবে সেই দিকে আমি হাঁটা দিচ্ছি। তো আমার ভিডিওটা কিন্তু আমি আজকে দেখালাম সকাল থেকে কাজে আসা অবধি আমি তোমাদেরকে দেখালাম, আর এরপর আর দেখাবার মতো মানে ইচ্ছা থাকলেও উপায় থাকবে না, এত গরমে আর খুব কাজের চাপ থাকবে, তাই সেই জন্য আর দেখাতে পারবো না। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবে, আর তোমরা সবাই খুব ভালো থাকো, আর অবশ্যই আমার ভিডিও কেমন হচ্ছে তোমরা জানাবে। তো দেখো, আমি কিন্তু যেখানে কাজ আছে সেদিকে রাস্তা দিয়ে হাঁটছি, আর সানগ্লাসটা আর ব্যাগ থেকে বার করা হয়নি, তো ছাতাটাই নিয়ে নিয়েছি, কিন্তু তাপটা কিন্তু ঝলাসটা কিন্তু প্রচণ্ডই আসছে। তো রাখলাম, টাটা, তোমরা সবাই খুব ভালো থাকো, আর আমার ভিডিও অবশ্যই তোমরা দেখো।